ভাই আমি বলতে চাচ্ছিলাম যে রকমারি.কম এর মালিক যে আছে, মোহাম্মদ সোহাগ হাসান, ওনার আর যে কিপ্রিয়াতে অনুষ্ঠানে ওনার একটা অনুষ্ঠান আছে, সেটা কি আপনার শুনছেন? হ্যাঁ, অনেকে এসে আমার লাইভে এসে বলেছিল, তারপরে আমি একবার শুনেছিলাম। তো ভাই এখন আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে উনিও একসময় নাস্তিক ছিল, তো পরবর্তীতে উনি উনি যে নাস্তিক আস্তিক ছিল হয়েছে। উনি যে নাস্তিক ছিল এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? না, ওই অনুষ্ঠানে উনি নিজেই বলছে। উনি নিজে বললে তো হবে না ভাই। উনি যে নাস্তিক ছিল দেখেন, আমাদের দেশে নাস্তিক মানে আপনাকে একটু মিউট করে কথা বলি, হ্যাঁ? আপনার এখান থেকে পেছন থেকে শব্দ হচ্ছে। মনে করেন আমাদের এলাকায় পোলাপান ছিল, শুক্রবার দিন নামাজ পড়তো না। আর নামাজের জন্য ঘরের থেকে বাইরে হইয়া টঙের দোকানে বসে বিড়ি খাইতো। তখন আমরা যাইতে, যাইতে বলতাম, "ওই কিরে তুই তো নামাজ পড়স না। তুই কি নাস্তিক হয়ে গেলি রে?" তখন ওই পোলাও খুব একটা ভাব লইতো, নাস্তিক হয়ে গেছি। কিন্তু সে আসলে নাস্তিক কারে বলে, কি নাস্তিক? নাস্তিক জিনিসটা কি? এটাই বুঝতো না। হ্যাঁ? সে মনে করতো নামাজ না পড়লে তারে নাস্তিক কয়। হ্যাঁ? আমাদের এলাকায় এরকমের পোলাপানের সংখ্যা অনেক ছিল। তাদেরকে বলতাম, আরে বেটা তুই তো নাস্তিক হয়ে গেছিস।" আরে ওই বেটা বলতো, আরে পুরাই নাস্তিক হয়ে গেছি রে। আর নামাজ-টামাজ পড়ুম না।" নাস্তিক মানে যে মানে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করা বা নাস্তিকতার যে আ ফিলোসফিক্যাল, এটা যে একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড, এইটা সম্পর্কে মানে তাদের কোনো ধারণাই ছিল না। কিন্তু তারা নাস্তিক শব্দটা পরিচিত, শুনছে কোথাও থেকে, তারা মনে করত নামাজ না পড়লে নাস্তিক হয়। হ্যাঁ? বা মানে হয়তো মানে মনে করে যে আ হিন্দি সিনেমা দেখলে আ হিন্দি সিনেমা দেখলে আমরা তাদেরকে বলতাম, তুই কিরে তুই তো নামাজ রোজা বাদ দিয়া হিন্দি সিনেমা দেখতেছস। কিরে?" তখন সে বলত, পুরাই তো নাস্তিক হয়ে গেছে রে। ও তো পুরা নাস্তিক হয়ে গেছে।" এইভাবে আমরা আমাদের বন্ধু-বান্ধবের ভিতরে আমরা একজন আরেকজনের খোঁচাইতাম যে, "ওই তুই তো নাস্তিক হয়ে গেছে, ও তো নাস্তিক হয়ে গেছে, ও তো হিন্দি সিনেমা দেখে, ও তো ওয়াজে যায় না।" এই জিনিসটা বাংলাদেশের কালচারের ভিতরে আছে যে কেউ যদি কোনো কিছু করে, এমন কিছু করে যেটা ইসলামের ইসের ভিতরে নাই, তাইলেই তাকে আ অনেক সময় না, "এই কিরে নাস্তিক হয়ে গেছিস নাকি?" এইটা বলা হয়। এখন আপনার যে যার কথা বলতেছেন সে যে ওই কোন টাইপের নাস্তিক ছিল? নাস্তিক বলতে সে কি বুঝে? বা নাস্তিকতা সম্পর্কে সে কি জানে বা কি বুঝে? এটা তো আমরা জানি না। এইরকম তো পোলাপান আমি যখন ছোট ছিলাম তখন যে সমস্ত ছাত্ররা একটু বিজ্ঞানের কথা বেশি বলতো, তাদেরকেও নাস্তিক কইতো অন্য পোলাপানেরা। "ওই কিরে তুই তো বিজ্ঞান করস, তুই তো নাস্তিক হয়ে গেছিস রে, হ্যাঁ? কোরআন হাদিস পড়স না, তুই খালি বিজ্ঞানের বই পড়স, তুই তো নাস্তিক হয়ে গেছিস। তুই তো সেবা প্রকাশনীর বই পড়স বেশি। ওই বেটা তুই সেবা প্রকাশনের বই পড়তাছস, কোরআন হাদিস বাদ দিয়া, এগুলার কোনো খবর নাই। তুই তো নাস্তিক হয়ে গেছিস।" এইগুলা আমাদের সমাজে খুবই চালু কথাবার্তা। এখন আপনি যে যার কথা বলতেছেন সেই ব্যক্তি কি টাইপের নাস্তিক ছিল সেটা তো আমরা জানি না। নাস্তিক বলতে সে আসলেই কিছু বুঝতো কিনা? নাকি এই যে সেবা প্রকাশনীর বই পড়তো আর দোস্ত বন্ধুরা তারে নাস্তিক কইতো, তখন সেও একটু ভাব লইতো, নাস্তিক হয়ে গেছে। এই রকমের নাস্তিক ছিল কিনা সেটা তো আমরা জানি না। তাহলে আপনি আমাদেরকে সেই জিনিসটার একটু প্রমাণ দেন যে সে আগে নাস্তিক ছিল এবং নাস্তিকতা কি সেই জিনিসটা সে বুইঝা শুইনা নাস্তিক ছিল, নাকি সে নাস্তিক বলতে মনে করতো সেবা প্রকাশনীর বই পড়লে নাস্তিক হয়, বা মনে করেন না শুক্রবার দিন জুম্মার নামাজ বাদ দিয়া টঙের দোকানে বিড়ি ফুকলে এরে নাস্তিক হয়। এই নাস্তিকতার সংজ্ঞায় যদি সে নাস্তিক হয়ে থাকে, তাইলে তো ভাই সে তো কোনো নাস্তিক বইলা আমরা মনে করি না। তাদের এই ধরনের লোকদেরকে তো আমরা নাস্তিক বলে মনে করি না। সে নাস্তিকতা শব্দটাকে কিভাবে ব্যবহার করছে সেইটাকে জানা দরকার। এই বিষয়ে তার সাথে কথা বলা দরকার। আমি তো সেই সোহাগকে আমার লাইভে আসতে বলছি। আমার লাইভে আইসা সে আমাদের সাথে কথাবার্তা বলুক, কোনো সমস্যা তো নাই। সে আমাদেরকে বুঝায় দেক সে যে নাস্তিকতা থেকে আস্তিক হইছে, সেইটা যে সে কি যুক্তির উপর ভিত্তি করে আস্তিক হইছে সেটা আমাদেরকে এসে বুঝায় দেক। তাইলে বুঝায় দিলে তাইলে তো সেটা আমরাও বুঝলাম। আমরাও বুঝি, আমরাও দলে, দলে তার লগে কাঁধে কাঁধ মিলে আমরা হজে যাইতাম। হজে গিয়ে আমরা হজ-টজ করে আইতাম। অসুবিধা কি? ২ জন মিলা ২ ভাই, ২ মুমিন ভাই মিলে আমরা জিহাদ করতাম। গজওয়াতুল হিন্দ করতাম। কাফের-কুফের মারতাম। মাইরা-মুইরা আমরা জান্নাতে হুর লাগাইতাম, এক লগে গিয়া হুর পাইতাম, হুর লাগাইতাম, গেলমান লাগাইতাম। অসুবিধা কি ভাই? আমি তো চাই যে আমারে কেউ আমি তো বাংলাদেশের সবচাইতে বড়, বড় আলেমদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানায় রাখছি যে, "আহেন ভাই আমারে বুঝায়া যান। আপনাগো কোরআন হাদিস আমারে বুঝায়া যান। আমি কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিয়ে যান। উত্তর দিতে পারলে নগদে আমি আপনাগো লগে আপনার দ্বীনে দীক্ষিত হয়ে যাব।" সেটা তো বইলা রাখছি। কিন্তু আমার সাথে তো কেউ আলোচনা করতে আসতে চায় না। কারণ আমরা যেইভাবে দলিল প্রমাণ সামনে নিয়ে আলোচনা করি, পৃথিবীর কোনো বাপের বেটা মুসলমান নাই যে এরকমের দলিল প্রমাণ সামনে রাইখা
এইভাবে আলোচনা করবে এবং খুঁটায় খুঁটায় আলোচনা করবে, প্রত্যেকটা রেফারেন্স বাইর করে করে দেখাবে, এরকম কোনো বাপের বেটা মুমিন এই পৃথিবীতে নাই ভাই, পয়দা হয় নাই। হ্যাঁ, এখন আপনার সোহাগ যদি মনে করে যে সে, এই যে আপনি যে ভিডিওটা দেখছেন, সেই ভিডিওটার ভিতরে নিশ্চয়ই আপনি তাহলে দেখছেন যে সে কি যুক্তি পেয়ে নাস্তিক থেকে আস্তিক হইছে। তাহলে আপনি তো সেই যুক্তিটা যদি এই সোহাগের থেকে যাইনা থাকেন, তাহলে আপনি আমাদেরকে সেই যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করেন যে, "ভাই, সোহাগ এই যুক্তিটা দেইখা নাস্তিক থেকে আস্তিক হইছে।" আমি তো পুরা ভিডিওটা দেখলাম। ভিডিওটার ভিতরে তার কোনো যুক্তির কোনো ছিটে-ফোঁটা দেখি নাই। সে কিছু কথা বলছে যে, মিশরের পিরামিড কেমনে হইছে, এইটা কেউ জানে না, এরকম কেউ বানাইতে পারে না। আচ্ছা, এই মিশরের পিরামিড কেমনে হইছে না না হইছে, ১ নাম্বার কথা হইতেছে যে এইটা কথাগুলা পুরাপুরি ভুয়া কথা। আপনি যদি অন্তত ChatGPT ও যদি আপনার থাকে, আপনি যদি ChatGPT কেও জিজ্ঞেস করেন যে মিশরের পিরামিড কেমনে হইছে, এটা কি মানুষ এখনো জানে নাকি জানে না? আর ChatGPT আপনাকে বলে দিবে যে মিশরের পিরামিড কিভাবে হইছে সেই সম্পর্কে মানুষের যথেষ্ট জ্ঞান আছে, মানুষ জানে। কিন্তু এখন আর পিরামিড বানানোর কোনো প্রয়োজন নাই। কারণ এত হুদাই এত পাহাড় পাথর দিয়ে এরকমের একটা মানে বানানোর এখন দরকার কি? কাম কি? এইজন্য মানুষ বানায় না। মানুষ চাইলে এখন পিরামিডের থেকে অনেক বড় কিছু বানাইতে পারে। অলরেডি বানাইছে। পিরামিডের থেকে অনেক বড় কিছু পৃথিবীতে অলরেডি আছে। মানুষ মহাকাশযান বানাইছে। আর পিরামিড বানাইতে পারব না, এটা কোনো কথা? এগুলো হইতেছে গাঁজাখুরি কথা। হুম? মানে এক্কারে লোয়ার লেভেলের অশিক্ষিত মূর্খ লোকের কথাবার্তা হইতেছে এগুলা। কিন্তু ধরে নিচ্ছি, তর্কের ক্ষেত্রে যদি ধরেও নিই যে মিশরের পিরামিড কেমনে বানাইছে সেটা কেউ জানে না। তাতেও তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয় না বা ইসলামের সত্যতা প্রমাণ হয় না। আমি তো পুরা ভিডিওটা দেইখা কোনো যুক্তি পাই নাই ভাই। আমি যেটা পাইছি সেটা হইতেছে, সেটাকে বলা হয় যে, "ভাই এটা কেমনে হইলো? তাইলে ওইটা কেমনে হইলো ভাই? ওইটা কেমনে হইলো? এইটা কেমনে হইছে ভাই? ওইটা কেমনে হইছে?" এগুলা আমি পাইছি। এইটা কেমনে হইছে সেটা তো কোনো মতাদর্শের সপক্ষে প্রমাণ হইতে পারে না। কোনো একটা প্রশ্ন, "ভাই এটা কেমনে হইছে? আমি খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না ভাই। আমার পেটে কেমন গুটগুট করে, কেন হইছে ভাই?" ভাই, সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না। আমি জানি না আপনার পেটে গুটগুট করে কেন? আপনার মানে পাতলা পায়খানা হইছে কেন? সেটা তো আমি জানি না ভাই। আপনি কি খাইছেন আর না খাইছেন, এই কারণে আপনার পাতলা পায়খানা হইছে কিনা সেটা তো আমি বলতে পারি না ভাই। কিন্তু আপনার পাতলা পায়খানা হইছে এইজন্য আল্লাহ আছে, বা আপনার হাগা হলুদ এইজন্য আল্লাহ এক। এইটা তো কোনো প্রমাণ হয় না ভাই। এটা তো কোনো যুক্তিতে আসে না যে আপনার পাতলা পায়খানা হইছে, আপনার পাতলা পায়খানাগুলা হলুদ, এইজন্য ইসলাম সত্য, কোরআন সত্য। এইটা তো ভাই এখান থেকে আমরা লজিক্যাল কনক্লুশন এ যাইতে পারি না যে আল্লাহ এক বা আল্লাহ সত্য। এখন আপনি আমাদেরকে একটু বলেন ডন ভাই, যে আপনার এই সোহাগ কি যুক্তি দিছে, বা সে যে আগে নাস্তিক ছিল সেটার সপক্ষে কোনো প্রমাণ দিছে কিনা সেটা একটু বলেন। জি না, ওনাকে তো আমি পার্সোনালি চিনি না, সেটা বলতে পারবো না। আমি অনুষ্ঠানে যেটা শুনছি আর কি। তো আমি মানে আপনার থেকে এটাই জানতে চাচ্ছিলাম যে সামান্য মূল্যস্ফীতি, পিরামিডের রহস্য, এগুলা মানে প্রশ্ন করার জানার ইচ্ছা থেকে তো কেউ আর নাস্তিক থেকে আস্তিক হতে পারে না। এগুলা তো একদম বেসিক, যে কোনো কেউ জানে। হ্যাঁ, এগুলা তো ধরেন, তারপরে তর্কের খাতিরে ধরে নেন যে পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর মানুষ জানে না। কিন্তু তাতে তো তার ধর্মটা সত্য প্রমাণ হচ্ছে না। সত্য প্রমাণ হইতে হইলে তো সেই ধর্মের সপক্ষে হুম, কিছু যুক্তি প্রমাণ দেখাইতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা ভাই, এখন আমি এখন আরেকটা মনে জিনিস করেন, জানতে চাচ্ছি যে মনে করেন এই যে ছোটবেলা কিশোর রহস্য পত্রিকা পড়তাম আমরা, হ্যাঁ? ছোটবেলায় যে রহস্য পত্রিকা বেরিত, রহস্য পত্রিকার ভিতরে এমন পৃথিবীর অমুক বারমুডা ট্রায়াঙ্গেল, অমুক জায়গা তমুক জায়গা, এগুলা অনেক রহস্যের কথাবার্তা কইতো। এগুলা আমাদের যে কিশোর মনে খুবই আলোড়ন সৃষ্টি করতো। আমরা মানে খুব অবাক হইতাম। ওয়াও! এরকম হইছে নাকি? হাই, হাই! কেমনে রে? কেমনে হইছে রে? দেখছস নাকি? আবার বন্ধু-বান্ধবদের গিয়া বলতাম। মানে এই রহস্য পত্রিকার গল্পগুলা আরকি, কাহিনীগুলা গিয়া অন্যদের বলতাম গিয়া। এখন এই যে এইগুলা হইতেছে যে কিশোর টাইপের যে পোলাপান আছে, সেই পোলাপানদেরকে এই টাইপের রহস্য, মানে আ ষড়যন্ত্র, সারা পৃথিবীতে ইহুদিরা ষড়যন্ত্র করতাছে। সারা পৃথিবীতে সবাই মিলা ষড়যন্ত্র করতেছে। রহস্য, সব জায়গায় খালি রহস্য, রহস্য। এগুলা খুবই ভালো মানুষ আ মানে খায়, হ্যাঁ? যারা একটু, জি, যে সমস্ত সমাজে মানুষ একটু শিক্ষা-দীক্ষা বঞ্চিত তারা একটু বেশি খায়। মানে আপনি মনে করেন আপনি কালকে পত্রিকায় ছাপাইলেন যে সব এই জায়গায় একটা বোমা পড়ছে, সব ভাইঙ্গা চইরা গেছে, খালি মসজিদটা ভাঙে নাই। হ্যাঁ? মসজিদটা অক্ষত আছে। এটা আপনি পেপার পত্রিকাতে দেন, দেখবেন হুড়মুড়াইয়া মানুষ আসছে এটা পড়ার জন্য। আপনি কন যে ভাই সাইদিরে চান্দে দেখা গেছে, হ্যাঁ? নিজের চক্ষে দেখছি। এটা কন, দেখবেন আপনার ভিডিও হিট উইদিন, আপনার রিল মনে করেন
৩০ লক্ষ বার ভিউ হইছে। হ্যাঁ? আপনি এই কথা কইছেন দেইখা। এখন এই যে পাবলিক যেটা খায় বা পোলাপাইন যেগুলা খায় এই টাইপের কথাবার্তা বইলা যদি আপনি মানে এই যে এইগুলা হইতেছে রহস্যময় জিনিস, খুব রহস্য। এগুলা বইলা পাবলিক খায়। কয়েকটা জিনিস পাবলিক খুব বেশি খায়। একটা হইতেছে সেক্স, একটা হইতেছে ধর্ম, একটা হইতেছে রহস্য। এই ৩ টা জিনিস মানুষ পাবলিক সবসময় খাবে। আপনি যখন দিবেন তখন খাবে। হ্যাঁ? সারা পৃথিবীতে এই ৩ টা জিনিস চলবেই। এই ৩ টা জিনিসের কোনো মিস নাই। আপনি সেক্স, ধর্ম আর রহস্য। এই ৩ টা জিনিস মানুষেরে দিবেন মানুষে দেখবেন কুত্তার মতো দৌড়াইয়া দৌড়াইয়া আপনার কাছে আইবো। হুম? এখন এই টাইপের লোকজন এই জিনিসগুলা খুব ভালো বুঝে যে এই একটুখানি রহস্য, একটুখানি ধর্ম যদি খিচুড়ি পাকায়া যদি আমি দিতে পারি, তাইলে পাবলিকে হুড়াহুড়ি করব। এবং এই টাইপের পাবলিক এটা বোঝে এবং এই টাইপের পাবলিক এটা বুইঝা শুইনাই এরা তো মানে মার্কেটিং করে। এরা তাদের বই খুব ভালো মার্কেটিং করে। এরা দেখবেন যে মার্কেটিং এ এরা খুব ভালো হয়। কিভাবে তাদের বই বিক্রি করণ যায়, সেই জিনিসের প্রসিডিউর কি সেগুলো তারা খুব ভালো বুঝে। এবং তারা এটাও বুঝে যে কোন কথা কইলে পাবলিকে খাইবো। এবং সেই কথাগুলা বলে এবং পাবলিকে তখন পাগল হয়ে যায় এগুলা শোনার জন্য যে আরে বাপরে! অনেক রহস্য ভাই। তাইলে তো ইসলাম ধর্ম সত্য। পিরামিড কেমনে বানাইছে এটা তো আমি জানি না ভাই। কি রহস্য, কি রহস্য? তাইলে তো ভাই আল্লাহ সত্য। এইটা তো ভাই কোন যুক্তির কাঠামো না। যুক্তির ভিতরে তো এটা পড়ে না। হ্যাঁ, ডন ভাই আপনি বলেন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে যেমন পিরামিডের বিভিন্ন মমির ছবি, এলিয়েনের ছবি, আপনার সাবমেরিন, হেলিকপ্টার, মানে কোনো এক সময় কি কোনো এক মানে সভ্যতার কি এখন আমাদের কাছে যে প্রযুক্তি আছে তাদের কাছে কি এর চেয়েও বেশি প্রযুক্তি ছিল, নাকি এখন আমরা যেই প্রযুক্তিটা পাইছি এটাই পৃথিবীর ইতিহাসে ম্যাক্স? না ভাই, আ এই যে এই জিনিসগুলার সূচনা করছিল একজন লেখক ছিলেন এরিক ফন দানিকেন, হ্যাঁ? উনি এই জিনিসগুলা নিয়ে বা কয়েকটা বই লিখছিলেন যে প্রাচীন যে সভ্যতার ভিতরে যেগুলা পাওয়া গেছে, যেই আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সেগুলোর ভিতরে নাকি ফ্লাইং সসার আছে, প্লেন আছে, রকেট আছে ইত্যাদি, ইত্যাদি এগুলা আছে। এগুলা সে মানে করছে। কিন্তু তার যে এই দাবিগুলাকে খুবই সুন্দরভাবে রিফিউট করা হইছে। আমেরিকায় বেশ কিছু বই বের হইছে তার বিরুদ্ধে, তার এই মানে ইসের বিরুদ্ধে। এবং তার দাবি যে সবকিছুই ভুল, সবকিছুই যে মিথ্যা এবং কিছু, কিছু ক্ষেত্রে যে সে বানোয়াট দাবি করছে। বানায় সে বানাইছে, এভিডেন্স বানাইছে। এগুলাও প্রমাণ করা হয়ে গেছে। আপনি যদি চান তাহলে এরিক ফন দানিকেনের জবাব বা এরিক ফন দানিকেনের দাবির বিপক্ষে কি, কি বই আছে সেগুলো অনলাইনে পাওয়া যায়। সেগুলো ডাউনলোড করে পড়তে পারেন। সেই সমস্ত বইতে প্রত্যেকটা জিনিস ধরে, ধরে এরিক ফন দানিকেনকে বাতিল করে দেওয়া হয়েছে। এরিক ফন দানিকেনের যে যুক্তি বা যে প্রমাণগুলো আছে সেগুলাকে সবকিছুই ভুয়া প্রমাণ করা গেছে। এখন আর এরিক ফন দানিকেনকে নিয়ে কেউ কথাবার্তা বলে না। আর এই সমস্ত জিনিস হচ্ছে এই যে এরা এই সোহাগরা এই পুরনো সেই ১০০ বছর আগের পুরনো এরিকসন দানিকেনরা এখন মরা থেকে জিন্দা করছে পাবলিক রে খাওয়ানোর জন্য। বলেন। না ভাই, এটার জন্য আর কোরআন হাদিস তো আপনার সাথে যুক্তি দিয়ে পারা সম্ভব না, আর তেমন কিছু জানিও না। ঠিক আছে ডন ভাই আর কি কিছু বলবেন আপনি? না ভাই, ঠিক আছে, ধন্যবাদ।